সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন যখন মুসা নবীর অ্যাটাক করে ফেললো, চতুর্দিকে ঘেরাও করে ফেললো, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সূরা তাহা তাফসীর কানা পড়ে দেখুন, জানতে পারবেন, বুঝতে পারবেন। হযরত মুসা নবীকে চতুর্দিকে যখন অ্যাটাক করেছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে একজন নয়, দুইজন নয়, 20 লক্ষ কাফের গোষ্ঠী আমার হযরত মুসা নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে। অসংখ্য সাপ বানাইয়া মুসা নবীকে ধ্বংসন করার জন্য যখন মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুসা নবীর কাছে যখন অসংখ্য সাপগুলি ধেয়ে ধেয়ে যাচ্ছে, মুসা নবী অসহায়ের মধ্যে দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলার কাছে মুসা নবী সাহায্য চাইলেন। আল্লাহ রে, এতগুলি দুশমন, এতগুলি কাফের, আমি মাঝখানে মনে হয় এতিমের মতো দাঁড়িয়ে আছি। আল্লাহ রে, এই অবস্থায় তুমি আমারে সাহায্য করো। আল্লাহ তাআলার কাছে এই কথা বলেন হযরত মুসা নবী কেঁদে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না। মুসা নবী তখন ভয় পেতে লাগলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাহার 66 নম্বর আয়াত অথবা 67 নম্বর আয়াত কানে দেখেন, আল্লাহ তাআলার মুসা নবীর অবস্থা কেমন কোরআন থেকে জেনে নিন। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা, আল্লাহ বলেন, কুল্লা লা তাখাফ ইল্লাকা আনতাল আ'লা। মুসা নবী ভয় পেয়েছিলেন, ভয় প্রকাশ হয় নাই, ভিতরে ভিতরে ভয় পাইতে লাগলে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা রে, ভয় পাইস না, লা তাখাফ, ভয় নাই, চিন্তা নাই, ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, বিজয় কিন্তু তোমারই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তোমার হাতের মধ্যে কি বলে, আমার হাতে লাঠি, লাঠিটা ছেড়ে দাও। ওয়া আলকি মুসা ইয়ামিনিকা তালকাফ, কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ বললেন, তোমার ডান হাতে যেই আশাটা আছে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, অমনি ওই অজগর, ওই সাপ, ওই লাঠিটা অজগর সাপ হয়ে গেছে। মানুষের পক্ষে এমন ভাবে মানুষের দিকে হা করে তাকিয়ে আছে, মুসা নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে। ওই সাপ হা করেছে, যত সাপ মুসার দিকে ধেয়ে আসতেছিল সমস্ত সাপগুলি হযরত মুসা নবীর ওই লাঠি দ্বারা যেই সাপ হয়েছে, অজগর হয়েছে, অজগরের মুখের ভিতর দিয়া ঢুকিয়া পেটের চলে গেছে। আল্লাহ তাআলা বলে, মুসা রে, তুমি একা, কাফের গোষ্ঠীরা লক্ষ লক্ষ, কাফের গোষ্ঠীরা 20 লক্ষের মতো, আর তুমি মুসা একা। আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি, চিন্তা কিসের? আমি আল্লাহ বলে দিয়েছি, লা তাখাফ, চিন্তা করো না, ভয় পেও না, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার বিজয় দিব। দেখেন আল্লাহ তাআলা কেমন ভাবে মুসলমানদের বিজয় দেয়। আমার ভাইয়া, সমস্ত সাপগুলি যখন মুসা নবীর হাতের সেই লাঠি দিয়ে যেই সাপটা তৈরি হলো, আল্লাহর কারিশমা, আল্লাহর অলৌকিক ক্ষমতার বলে লাঠিটা সাপ হয়ে গেছে। লাঠিটার পেটের মধ্যে, সাপের পেটের মধ্যে যখন চলে যায়, সমস্ত জাদুকরেরা চিন্তা করতে লাগলো, হায় হায়, এটা কি হলো, এটা কেমনে হলো, এটা কি সম্ভব? এটা সম্ভব তো মোটেই নয়। আমরা এমন ভাবে আমাদের সাপগুলি তৈরি করেছি, এমন ভাবে জাদু মন্ত্র এখানে প্রয়োগ করেছি, পৃথিবীতে এমন কোন শক্তি নেই আমাদের সাপগুলি এইভাবে খেয়ে ফেলতে পারে, আমাদের মন্ত্র তন্ত্রগুলি নষ্ট করে দিতে পারে। তবে হ্যাঁ, ওই ব্যক্তি পারে যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর যিনি, তার কাছে আমরা ধরা খেয়ে যেতে পারি। এমন সময় কয়েকজন বলতেছে, বুঝতে পেরেছি, অবশ্যই মুসা নবী হলেন আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই। এই জন্যই তো আমাদের সাপগুলি, মুসা নবীর সাপে আমাদের সাপগুলি খেয়ে ফেলছে। এবার আপনি আমাদের বুঝতে পেরেছি মুসা নবী সত্যিকারের নবী। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তারা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ।
মুসা নবী কলেমা পড়ে নিলেন। এবার আল্লাহর উপরে বিশ্বাস করলেন। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম ওই রবের প্রতি যেই রব সারা জাহানের রব, যিনি সারা জগৎ সমূহের রব, ওই রবের প্রতি ঈমান আনলাম। এমন সময় কাফেরের গোষ্ঠীদের পক্ষ থেকে ফেরাউন পাশেই ছিল। ফেরাউন ডাক দিয়া বলে, আমি তোদেরকে এনেছি, টাকা পয়সা খরচ করেছি, বিশাল অঙ্কের অর্থ এখানে বাজেট করেছি, আমি তোদেরকে এই ময়দানে এনেছি আমার দুশমন হযরতে মূসা নবীর বিরুদ্ধে কাজ করবি। উল্টা আমাকে কোনো না জিজ্ঞাসা করে তারা কেন কলেমা পড়ে মূসার খোদাকে স্বীকার করে মূসার পক্ষে চলে গেলি। তোদের বিচার করব, তোদের বিচার হবে, এমন বিচার হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মানুষটারে তাজা দুই ভাগ করে দেওয়া, দুই খণ্ড করে দেওয়া অথবা শুলে চড়ানো, এমন ধরনের চিন্তা ফিকির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা রে, তোমার পক্ষে যারা তোমার মুমিন বান্দা যারা রয়েছে, তোমার প্রতি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই মুমিন বান্দাগুলিকে লইয়া তুমি তাড়াতাড়ি রাত্রে সরে যাও, হিজরত করো। লম্বা ইতিহাস চলে গেলেন, লম্বা ইতিহাস চলে গেলেন। যাইতে যাইতে বিশাল নীল দরিয়া, বিশাল সাগরের কাছে যাইয়া তারা আটকা পড়ে গেছে। ওই জায়গায় তারা সকলেই বসে পড়েছে, সামনে আর যাইতে পারে না। পানি দিয়ে সামনে, পিছনে যাওয়ারও কোনো কায়দা নাই। কি করব? মূসা নবী সহকারে ওখানে বসে আছে। সকাল হয়ে গেল, যখন অন্ধকার দূর হয়ে গেল, সমস্ত কাফেরের গোষ্ঠীরা দেখে মূসা নবী কোনো দল বল এই দেশে নাই। এমন সময় ফিরআউনের কাছে যাইয়া বলে, মূসা নবী নাই, তার দলের লোকেরাও নাই, সব পলায়ন করছে। ঈমানদারেরা পলায় নাকি? কথা পায় না। ঈমানদারেরা কি পলায় নাকি? পলায়ন করে না। আল্লাহর হুকুম হয়ে গেছে, মূসা নবীর নেতৃত্বে সবাইকে বলেছে তাদের সকলকে নিয়ে আপনি হিজরত করুন, এদেশ তাড়াতাড়ি ছেড়ে দেন। আল্লাহর হুকুমে তিনি রওনা হয়েছে। সকালবেলা এইবার দেখে যখন একজনও নাই, তখন ফেরাউন ডাক দিয়া কই, আমার মনে হয় তোমরা যাইয়া দেখো, এই দেশ থেকে আরেক দেশে যাইতে হইলে নীল দরিয়া, এই বিশাল দরিয়া পার হয়ে যেতে হবে। আমি আমার দেশের মানুষের খবর জানি। এক নম্বর, তারা সাঁতার জানে না। এক নম্বর, তারা সাঁতার জানে না, পানি দেখলে ভয় পায়। ওই দেশের মানুষ পানি দেখলে ভয় পায়, সাঁতার জানে না। যাইয়া দেখো সমুদ্রের কিনারে সব গাঠি গুটি নিয়ে বসে আছে, তোরা জলদি করে রওনা হও, আমিও আসতেছি। তারা সকলে ঘোড়ায় চড়িয়া, অশ্বে চড়িয়া যাচ্ছে। যাইতে যাইতে বহুদূর দুহুদূর যাইতে যাইতে ওই তো দেখা যায় নীল দরিয়া। নীল দরিয়ার কিনারায় মানুষগুলি বসে আছে, ওই পারে যাইতে পারে না, এই দিকেও আসতে পারে না। এবার উভয় দলকে দেখতেছে। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। সকলে যখন উভয় দলকে দেখতেছে, মূসা নবীর দল দেখতেছে ওই যে আসতেছে, ধাওয়া করতেছে আমাদের, ওরাও দেখতেছে ওই যে বসে আছে ওদের দল। যখন এইভাবে যাচ্ছে, মূসা নবী লোক, আমরা তো তোমার কথাই, তোমার নেতৃত্বেই পর্যন্ত এসেছি। ওই যে দেখো কাফেরের গোষ্ঠীরা আমাদের ধাওয়া করার জন্য আসতেছে, আমাদেরকে ধরার জন্য আসতেছে। ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই তো আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী মূসা কোন কথা ভাবলেন না, চিন্তাও করলেন না। ওদের কথা যেইখানে শেষ, সঙ্গে সঙ্গে মূসা নবী জবাব দিয়ে দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়, নো নেভার, ধরা তো পড়বো না। বাঁচাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের রাস্তার ব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মূসা মূসা, আমি যেই অবস্থাটা দেখেছি, আমি একটা আশ্চর্য বিষয় অবলম্বন করেছি। মূসারে সামনে নীল দরিয়া, পিছনে কাফের দুশমনেরা, ধরলে তো আর বাসন নাই। এমন অবস্থায় তারা ধেয়ে ধেয়ে আসতেছে তোমাদের দিকে। এমন সময় তোমার উম্মতরা বললেন, ইন্না লামুদরাকুন, অবশ্যই আমরা ধরা পড়ে যাচ্ছি। আসলে তো দেখা দৃষ্টিতে তো ধরাই পড়ে যাচ্ছি। এমন অবস্থায় তুমি আমি আল্লাহর উপরে ভরসা রাখা তুমি যখন বললা ক্বালা কাল্লা, এই দৃশ্যটা আমার বড় ভালো লাগছে। মূসা, আমি দেখেছি তুমি আমি আল্লাহর উপরে কত ভরসা করো, তাই আমি রব্বুল আলামিন তোমাকে বলে দেই, তোমার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার উম্মতের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওগো মূসা নবী, তোমার হাতে যেই লাঠি আছে, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। আঘাত করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা নবীর আশার আঘাতে একটা নাই, দুইটা নাই,
12টা রাস্তা বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। এরা প্রমাণ করে বিভিন্ন তাফসীরের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছি। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য মুমিনের জন্য পর্যাপ্ত। একটা রাস্তা বানাইতে পারতো, একটা রাস্তা দিয়ে তারা পার হয়ে যাইতে পারতো, সমস্যা হইতো না। কিন্তু 12টা রাস্তা কেন বানাইলো? দুইটা কারণ। একটা কারণ হলো তারা বনী ইসরাইল কওমের নবী আর বনী ইসরাইলেরা 12টা দলে বিভক্ত ছিল। যার যার পদ বুজুর্গ যেইটা ছিল, যে যেই ক্যাটাগরির লোক ছিল, সেইভাবে তারে ততটুকু সম্মান দিয়া বিভিন্ন রাস্তা দিয়ে তারে পার করে দিলেন। মিনিস্টার যেই রাস্তা দিয়া যায় সেইটারে সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে যাইতে পারে না, এইখানে একটু তারতম্য করে দিলেন। দ্বিতীয় মত হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার উপরে ভরসা করে, বিপদে আপদে আমি আল্লাহর উপরে যখন ভরসা করে, আমি আল্লাহ তাআলা তারে এত সাহায্য করি, পর্যাপ্ত পরিমাণ সাহায্য করি। বান্দা আমি যেই নিয়ামত দিয়ে তারে সাহায্য করি, বান্দা তা গুণে গুণে শেষ করতে পারে না। ঠিক না? 12টা রাস্তা বানিয়ে দিলেন। একটা রাস্তাই তো যথেষ্ট হইতো, কিন্তু 12টা রাস্তা বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা তুই যা চাবি আর আমি তোরে যা দিব, চাওয়ার চাইতে অনেক অনেক গুণ বেশি দিতে পারি। সুবহানাল্লাহ। তবু তুমি আমার পথে আসো। আমার পথ কোনটা? আমার পথ হলো আমার গোলামি করা। ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমার রাস্তাটা সঠিক হলো এটাই, যে যেখানে আমি আল্লাহকে যারা শ্রদ্ধার সাথে, ইখলাসের সাথে আমার ইবাদত যারা করে, আমার ইবাদত যখন করতে যাবে, আমার দাসত্ব যখন করবে, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম ওই মানুষটাকে সঠিক পথে রাখবো, বিপদের বেলা তারে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমাদের এখন অবস্থা রয়েছে কি? বুকে হাত দিয়ে বলতো দিই 5 ওয়াক্ত নামাজ কিরা পড়ছেন? হয়তো দেখি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আজকে এক ওয়াক্ত সারি নেই। আজকে আপনারা বুঝতে পারছি তো? বুঝতে পারছি। আল্লাহ কয়, এজন্য আমি শুরুতে বলছি, আপনি যেমন ঈমানদার, আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থাও করছেন ওইরকম কিছু। আপনার ঈমানকে যখন আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবেন, খোদার ভয় ভীতি যখন আপনার ভিতরে থাকবে, আপনার ঈমানি তেজ তখন বেড়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ তখন তার ভিতরে আরো প্রেম বাড়াইয়া দেয়, আরো প্রেম কর, আরো ভালোবাসা কর, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর দিকে আরো ধাবিত হও, আমি তাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করব, পর্যাপ্ত পরিমাণ নিয়ামত। এখন এই যে আমরা যারা এখানে বসে আছি, যে অবস্থা, এখন যদি বাংলাদেশে কাফেরের লগে যদি আপনার কাফেররা যদি ঢুকে পড়ে, আপনার কি প্রস্তুতি আছে বলে? ওদের কাছে গোলা বারুদ, ট্যাঙ্ক, রাসায়নিক যে সমস্ত আপনার অস্ত্র শস্ত্র রয়েছে, সেই দিকে আমাদের আছে? এই কথা বলেন, আমাদের কিছু আছে? আল্লাহ যারা ঈমানদার, পরহেজগার, দ্বীনদার, তাদের কাছে আছে একটা ঈমানি শক্তি। ঠিক না? ধরে কথা, আরে মিয়া যতক্ষণ টিকে থাকবো ততক্ষণ মোকাবেলা করব, ততক্ষণ জিহাদের নিয়তে মোকাবেলা করব। মরে গেল শহীদ, লাভ আছে, বেঁচে থাকলো গাজী, লাভ আছে, আছে না? হ্যাঁ আমার ভাইয়া, আমাদের ঈমানি তেজ শেষ হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কয়জন? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? একজন। মুসা নবী কয়জন? একজন। কাফের কয়জন? কাফেররা কয়জন? বহুত আছে। কোন কোন কিতাবে আসছে কাফেরদের সংখ্যা তখন ছিল 20 লক্ষ মুসা নবীর বিরুদ্ধে, আর মুসা নবী একজন। তাই তো মুসা নবী একটু ভিতরে ভিতরে একটু ভয় পেয়ে গেছে। আল্লাহ বলেন, ভিতরের ভয়টা প্রকাশ হওয়ার আগে আমি তার আগেই মুসাকে সাহায্য করব। আল্লাহ জানিয়ে দিলেন, ভয়ের কোনো কারণ নাই, সাহায্য তোমার হবে, বিজয় তোমার হবে। আল্লাহ তাআলা বিজয় করলেন কিভাবে? 12টা রাস্তা বানিয়ে দিলেন। 12টা রাস্তা দিয়া তারা চলে যাচ্ছে। তারা যখন সমুদ্রের মাঝে, ফেরাউনের গোষ্ঠী সব তখন নদীর পারে। ফেরাউন কয়, রাখ, নামিস না, 12টা রাস্তায় আইলো কোত্থেকে? আমি তো দেশের খোদা, নিজে খোদাই দাবি করছে না? আমি তো খোদা, আমি তো এখানে রাস্তা বানাই নাই, এই রাস্তা আইলো কোত্থেকে? দাঁড়া ভাইরা, আপনারা দেখেন, এটা তো বান্দুরা থানা, পাবনার শেষ মাথা ওই কাজিরহাট, ওই পারে আরিশা। সকালবেলা যাইয়া যদি দেখে, পার হইতে হয় না, ব্রিজ তৈরি হয়ে গেছে, স্পেশাল ব্রিজ। দেখেন ব্রিজ তৈরি হয়ে গেছে, ওই পারের লোকেরা খাইছে না, যে ব্রিজ তৈরি হয়ে গেছে। ব্রিজ বানাইলো কি?
সংসদ সদস্য যারা আছে এই পারে আর ওই পারে ফোন দিতেছে মাননীয় প্রধানমন্ত্রী এখানে কি ব্রিজ বানাইছেন আপনি? এটিও পাগল হয়ে গেছে। তুই জানোস না ব্রিজ বানাইলে তো তোকে দিয়েই বানাই, ওরা এপারের ওপারে জানবি না, এটিও পাগল হয়ে গেছে। আপনি কি হেরে ব্রিজ বানাইছে? প্রধানমন্ত্রী বলে না আমি তো এখানে ব্রিজ বানাইনি, কোনো কাগজ খাতা কলম কিছুই দেখতে হবে না, তার কোনো জায়গায় তার হাতাইতে হবে না, কারণ আরিচা টু হাজিরহাট এখানে রাস্তা, এখানে আমি ব্রিজ বানাইনি। ওনারা ফোনের পর ফোন দিচ্ছে এখানে ব্রিজ হয়ে গেছে। প্রধানমন্ত্রী এখানে আসছে, এসে দেখো আশ্চর্য ব্যাপার এখানে ব্রিজ হয়ে গেছে, এই ব্রিজটা আমি বানাইনি। ঠিক কিনা ধরে ব্রিজ বানাইছে, আচমকা ব্রিজ হয়ে গেছে। ফেরাউন কয় এখানে ব্রিজটা আমি বানাই নাই, 12টা রাস্তা এখানে আসলো কোথেকে, তোরা দাঁড়া। এখানে কেন কাণ্ড একটা ঘটে গেছে গা, কি কাণ্ড করছে এখানে জাদু দিয়া মূসা এখানে 12টা রাস্তা বানাইছে। তারা আল্লাহ কয় মূসা তুমি আগাইতে থাকো, আর কাফেরের পুষ্টি খারা তখন আজকে খবর আছে। আজকে ফিরআউনের দলের একটা লোকের তুই রূপ ধারণ কর। ফিরআউনের সৈন্যের একজন রূপ ধারণ করেছে এক ব্যক্তি, এরা এরা তাফসীরের কথা নিয়ে জিবরাইল আজকে রূপ ধারণ করছে। জিবরাইল মানুষের রূপ ধরতে পারে না, দাহিয়াতুল কালবির রূপ ধরছে, একবার নয় দুইবার নয়, কয়বার 72 বার রূপ ধারণ করেছে। কোন কোন জায়গায় 47, কেউ কেউ বলছে 72 বার রূপ ধারণ করেছে। দাহিয়াতুল কালবির সূরত ধরিয়া জিবরাইল নবীর কাছে আসছে। এই আজকে এই কাফেরদের পক্ষ থেকে এখানে প্রথম সাইরের এক ব্যক্তি, পরিচিত এক ব্যক্তি রূপ ধারণ করছে জিবরাইল। জিবরাইল রূপ ধারণ করছে, আল্লাহ রে কয় আল্লাহ এখন আমি করবো কি, তুই নেমে যা, নালে তো এটি নামবো না। ওটা তো টক টক করে নেমে গেছে, কি আহার ওরা খাইছে, হতে যাইতেছে ভালোই। ফেরাউনের কথা আর জিগায় না, ফেরাউনের কয় না যে খোদা নামবো কি নামবো না, ওরা নেমে গেছে। আল্লাহ কয় রাখ, চাইতে থাক। ফেরাউন নামে ডাকে, ফেরাউনও নামছে, যাইতে 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 ওই গেছে গা ওই পার, আর এরা ঢুকছে মাত্র মাঝখানে। আল্লাহ কয় রাস্তা কাফেরের জন্য না, রাস্তা ইমানদারের জন্য। কার জন্য রাস্তা? সাহায্য আল্লাহর পক্ষ থেকে, কার জন্য? ইমানদারের জন্য, কাফেরের জন্য না। এতক্ষণ আইসো এই পর্যন্ত, এই জন্য থ্যাংক ইউ। ওই পারে গেছে, আর এই পারে মাঝখানে ওরা যায় তখন দাঁড়াইছে, আস্তে করে রাস্তা বিলীন হয়ে গেছে, রাস্তা নাই। এমনি পানির মধ্যে চতুর্দিকে পানি, আর তাদেরকে অ্যাটাক করেছে। পানিতে তারা পানি আর পানি, পানি আর পানি, পানি খাইয়া সব করা নদীর তলে। ফেরাউনও খাইতে আছে পানি, পানি খাইতে 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 এইবার আর উপায় নাই, একমাত্র বাঁচার উপায় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এটা না বললে বাঁচানোর উপায় নেই, বলিয়া লাইছে। আল্লাহকে আমি বুঝতে পারছি, তুমি যে কোন কায়দায় পড়ছা ওইটা আমি বুঝি। আবার যদি পারে বাঁচাইয়া দিতে আবার শয়তানি করবা, এটা ভালো করে জানি, কিন্তু পারে যাওয়ার কোনো কায়দা নাই। আজকেই তোর শেষ, তোর সময় সীমা এখানেই শেষ। আমি আল্লাহ তোর তকদিরে রাখছি, এইখান থেকে তুই আর উঠতে পারবি। আল্লাহ তাআলা মুসা আর তার দল বলকে কি করলেন, ওই পারে পৌঁছে দিলেন। সুম্মা ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, আমি মুসা তার দল বলকে ওই পারে পৌঁছে দিলাম। আর অপর দল সুম্মা আগরাকনাল আখারিন, আর ওই কাফের দল যদি আছে ফেরাউন সহকারে, এগুলির সব করে নীল দরিয়ার তলদেশে নিমজ্জিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? এই আওয়াজে বুঝা গেল আল্লাহর বয়স হয়ে গেছে মনে হয়, নাকি গো? নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ ঠিকই আছে। কয় হুজুর আগে তো আল্লাহ কি কাজা কইলে আল্লাহ কথা শুনতে, এখন আর কথা শুনে না। আল্লাহর কি বয়স বেড়ে গেল? না না না, আল্লাহ ঠিকই আছে। আল্লাহ সব সময় অ্যাক্টিভ। তুমি আমি, তোমার ঈমান যেমন তোমার চিন্তাও হবে, ঠিক না? তোমার ঈমান দুর্বল, তোমার ঈমানের দুর্বল ঈমান দিয়ে তুমি নজর করে দেখো আল্লাহর বয়স বেড়ে গেছে। আল্লাহ আর আগের মতো পারে না। তুমি যে নষ্ট হয়ে গেছো সেই কথা নাই। দেখো কোন সময় দেখা যায় যে মানুষ, এক লোক টয়লেটে ঢুকছে, টয়লেটে ঢুকিয়া সে করছে কি, দেখে সন্ধ্যার দিকে টয়লেটে ঢুকছে, চাইয়া দেখে পশ্চিম আকাশে চাঁদ উঠছে। বেহাবি খাইছে রে, চাঁদ তো উঠছে, একটু দারুণ চাঁদ, তাও আবার বেড়াতে চাঁদ। এই লোকটা করছে কি, তারা হুড়া করে পায়খানায় পানি কোন রকম ঢালছে, কোন রকম সুইচের মুইচে গেছে। এরপরে আবার একটু ডলা মলা দিতে হয়, ডলার দেয়, এই নাই পেয়ে গেছে নতুন চাল। আল্লাহ আমি কি রে চাঁদের মধ্যে কি গন্ধ? আরে চাঁদের মধ্যে গন্ধ। আর আমি জিজ্ঞাসা করি চাঁদে গন্ধ না ওর আপে গন্ধ? মুসলমান, তোমার আমার দশা হয়েছে এই রূপ যে আল্লাহ কেমন জানি হয়ে গেছে গা,
আল্লাহ আগের মতো আর কথা শুনে না। তুমি ঠিক হও, আল্লাহ ঠিকই আছে। আল্লাহ তোমার দিকে চাইয়া আছে তোমাকে সাহায্য করার জন্য। ঠিক কিনা ধরে পা